শুরু করাই দেয় যে কেমনে আসবে কিভাবে কি আসবে। দেখ ভেক্টর তো আমার মূলত মানে বিভিন্ন ধরনের হয়। অনেক সময় আমার হইতে পারে ক্লায়েন্টে যে আমাদের এবারে ভেক্টর দেবো যে ভাই তুমি জিনিসটা মারে তুমি মানে কি বলে রিক্রিয়েট করে দাও, তুমি জিনিসটা মারে আবার নতুন করে তুমি আমার ক্রিয়েট করে দাও, সেই জিনিসটা আমি ভেক্টর ফাইল হারিয়ে ফেলাইছি, তুমি আমার জিনিসটা রিক্রিয়েট করে ফেলো। ধরো তোমার অনেক হাই কাজ বা অনেক বসে থাকতে হইবে, আর্ট করতে হইবে, তোমার কপি করতে হবে, তখন কেমনে করতে হয়। বা আমি তো ব্রাশ টুল কাজ দেখছি, পেন টুল কাজ দেখছি, এগুলো মিক্স করে কাজ করতে হয়। আর্টটা সেই ধরো কি পেন্সিল টুল, আরেকটা সেই পেন্সিল টুল। আর একটা বিষয়, তুমি যখন কাজ করবা, আমি যদি 20 ইঞ্চি নিয়ে কাজ করি, কথা খেয়াল করিস। ধর আমি এইখান থেকে আমি আইন নেই দেখাই যেগুলো আঁকা আছে তাহলে ভালোই রিপার্ট গ্রাফিক্স আর গুলা ওল্ড। ধর এইটাই ধরি, ঠিক আছে? যদি দেখি এইটা যদি দেখো যে আর্টবোর্ড তুই সাইজ ওপেন করছো, আমার একটা আর্টবোর্ড বা অন্য কোনো আর্টবোর্ড ওপেন করছো, আর্টবোর্ডের সাইজ জানতেছো না, তখন এইখানে ই আছে, এই যে দেখছো এইটা আর্টবোর্ড টুল, এটা ক্লিক করলে দেখছো শোকরটা আছে কত, দেখছো এই 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, দেখছো 115 মানে 515, ঠিক আছে? এখন দেখ আমি তো এই জিনিসটাই আমি তো এইটাই না পেস্ট করে বসে, তাহলে দেখ কি অবস্থা হয়। এটা কত? 10 10, ঠিক না? তো তো মনে হয় 10 10, ঠিক না? ওকে, তুই কি যখন তুই কাজ কর তখন কিন্তু কাজ থাই এরকম থাকে, ছোট থাকে কেন? ছোট থাকলে তুই করবি কেন? কাজ তোর শেষ, যত তুই এই ছোট অবস্থায় আঁকছো, কথা খেয়াল করিস, তুই ছোট অবস্থায় আঁকছো, ফার্স্টে তুই গ্রুপ করবি, কন্ট্রোল Z, গ্রুপ করলি, ঠিক আছে? এবং যখন সেভ করার আগে অবশ্যই নিচে একটা আর্টবোর্ড দিয়ে নিবি, সাদা, ঠিক আছে? সাদা বা যে তুই কাজ করবি ওইটা বুঝছে যে পিছনে কোনো রাখার সুবিধা হইবে, যেটা এক্সট্রা আমার রাখতে হবে সাদা। তাই খেয়ে কন্ট্রোল 2 দিয়ে লক, কন্ট্রোল 2 দিয়ে লক, আল্লাহ কত করে কন্ট্রোল অল্টা 2, অল্টা 2, কন্ট্রোল 2 দিয়ে লক, কন্ট্রোল অল্টা 2 দিয়ে আনলক, কন্ট্রোল 2, ঠিক আছে? তারপর এই যে এর আছে আমার ছোট অবস্থায়, এটা জাস্ট ধইরা শিফট প্রেস কইরা, শিফটের অল্টা প্রেস কইরা জাস্ট খালি এটা বড় কইরা ছেড়ে দেবা, বড় হয়ে গেছে। ফাইল দেখাইছি না তোমাদেরকে কেমন কোন জায়গাতে এক্সপোর্টে, এই এক্সপোর্টার লিগেসি কোয়ালিটি 100 ম্যাক্সিমাম জেপিইজি, ঠিক আছে? সেভ করলাম, সেভ যদি আমি করি দেখি অবস্থা কি হয়। তাহলে কি আমার ফাইলে কি ছোট হয়েছে? তোমার কেন ছোট হয়ে যাবে? তুমি যদি খেয়াল করো, আমি তোমার যে কাজগুলো তোমার দেখাবো, আমি যদি জিনিসগুলো আমি যে ক্লাসে রিভিশন নেই, আমি তোমার এটা আমি জাজ করতে পারতেছি না। এটা কি দিয়েছিলি? এই জায়গায় তুই তো 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 8 বডি নাম হয় নাই, 8 বডি দেখ কত, 8 বডি 350 পিক্সেল আর 250 পিক্সেল, মানে হাইট নিচে তুই 700 পিক্সেল, দেখ হাইট 700 দিছে কত, সরি হাইট না তো ওয়েট, মানে চড়াই নিচে তুই 700 আর তুই লম্বা নিচে কত 500, দেখি তো, কন্ট্রোল নিউ পিক্সেল, তোকে 8 বডি দিছে সেইটাই নিছে, ঠিক না? এই নিবি কেন, তো আমি দেখাই দিচ্ছি 8 বডি কেমন কেমন নিতে হইবে। কন্ট্রোল নিউ, কন্ট্রোল এন 8 নিতে হয়, এই যে ইনসি, ইনসি ধরে এখন তুই 20 নিলি, 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি, তাহলে আমার জিনিস সমান দোনো পাশে, কন্ট্রোল সি, কন্ট্রোল এটা এটা অ্যাক্সেলে যে ই করে না, কিন্তু সমস্যা কি আমার বুঝা, এই যে এখানে 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 দেবি যে লো, আমি তা দেখে নিই তারপর আমি
পুরো চিকন নিবি। আমি কি দেখাইছিলাম ব্রাশ কেন বানাইতে হয়? হ্যাঁ, দেখাইছিলাম ঠিক না? ওর কাস্টমাইজ ব্রাশ বানাই নিবি, কাস্টমাইজ ব্রাশ বানাই নিবি, ঠিক আছে? আর যাই হলো এখানে কি হয়েছে কোনটা, এই যে এই গাড়ির কই এটা কি দেখামু? এটা কি ফাইলাই রে? ফাইল দাও নাই তো, কই ফাইল দিছো? আমি তো এইটাই দাবি করছি ডাউনলোড। তার মানে বোঝো এই এই ছবি থাকবে কি বড় আকারে, একেবারে পুরো জুড়ে থাকবে, ঠিক আছে? এই জুইরা বা একটু 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 হালকা ছোট আর পরে থেকে এরকম কইরা। আর যাই হইলো এইটা সমস্যা লাগে আমরা আমি তোরে বুঝাই দিই গেল কই। এটা সমস্যা কি পড়ছে? হ্যাঁ তুই বুঝাই দাও, দাঁড়াও এটা ডিলিট করে নেই। কি হয়েছে? কই যে এইটা, এটা কি হয়েছে? পড়বে না, সাপোজ ধর এটা তার মুখ, ঠিক আছে? এটা বেরিয়ে মুখটা, হুম হুম হুম, এই জিনিস। আচ্ছা আমি দেখি এই সমস্যা লাগিয়েছে এই জায়গাটা, কন্ট্রোল ব্যাক পেস্ট কালার পড়ে নাই কোথায়, কালার যেটা পড়ছি আপনি পাড়াই দিস। এটা আবার পড়াই দেখি আবার আজকে একটুখানি আগে আমার এই এটা একটু শিখি কাজটা, শ্যাডো কালার কিভাবে দেয়। ফার্স্টে এটা ধইরা অপাসিটি আমাদের কমাইতে হবে, এবার লক করে নিল, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিছি, ঠিক না? ব্রাশ একটা আমরা বানাই নেই। বেশি বড় হয়ে গেছে মনে হইতেছে আমার কাছে, এটা ঠিক আছে। কালার ব্ল্যাক, ব্রাশের কাছে ক্লিক করলাম, ব্রাশ ধরলাম, আর্ট ব্রাশ, ওকে, প্রিন্টস, ডান, ঠিক আছে? বি প্রেস করলাম, স্টকের আমরা শেপটা রাউন্ড করতে চাই, বা আমরা আইডাই আমরা এটা নিয়ে কাজ করি, কেমন? এইটা আমাদের জন্য এটা ভালো ভালো হইবে। বেকা হইছে এই, দেখছো ঠক যে স্ক্রিন দিয়ে বাংলাদেশ। আমরা এটা পেন্টুলার ইউজ নেব,
আজকে হাতটা দেখে আমার ভালো লাগে, পারফেক্টলি শেপগুলো পড়তে আছে না। গেল এইটা, এই এই গেল। যত কঠিন হোক ঠিক আছে, খালি এই র্যাকগুলোর হাত ঘুরবে, বুঝতে পারছো? লাস্টে কাটাকে শুধু দেখবে সব সব ঠিক হয়ে যাবে। আরে গেল এইটা, এখন আছে এর একটু কোন জায়গায় এইটা কমান্ড না করলে কি তুমি দিয়ে কালার পড়ে না। কোন জায়গায় আমার না এই এলিমেন্টে দাগ না দিলে কি কালারটা পড়বে? কোনটা এইটা হলুদ কালারটা পড়বে, কিন্তু তোমার হলে ওইটা করতে হবে তোমার শ্যাডো কালার হিসাবে, তো তোমার পারফেক্টলি এটা হইবে না। জানাস না আগে টাকা বাকি আছে না? কালারটা কি তাই না? কোন কালার? এই যে এইটা, এটা তো শ্যাডো কালার। শ্যাডো কালার হ্যাঁ, মানে শ্যাডো কালার বলতে কি তুমি যে এইটা কপি পেস্ট করে রাইট দিলে আলাদা লাভ হয় কি করে? দাও, তোমার এটা কোনো ভুল হয়েছে, বা তোমার মনে তোমার কাটতে মনে নেবে, বা তুমি দেখলা যে এটা আঁকার পরে তুমি এখানে রং করে নাই, বা জায়গাটা খালি আছে, তুমি আবার আঁকবা। এটাকে রাখতে হ্যাঁ, এক্সপ্যান্ড হবে, এক্সপ্যান্ড হয়েছে, ডিভাইডেড আনগ্রুপ, ঠিক আছে।
দেখে দেখে কাটবো। যখন এরকম সূক্ষ্ম হইবে, ঠিক আছে, তখন জুম করে তারপর আমরা কাটবো। নাই, আর কত আছে কাটাকাটি আছে। এটা মোটা, এটা ছিল মোটা, সেগুন দিছি না, এটা বাইরে গেছে। মানে এটা আঁকার সময় আমার ঠিক করতে হতে, বাট করি না। বাট ধরো আমরা করবো এরকম কোনো কাজ, তখন প্রপারলি বিছাই দেবো, বুঝতে পারছো? আমার তো জানি এখানে অ্যাঙ্কমান ধরে কাজ করতে হয়। ডিলেট গেল এই কাজ, ঠিক না? এখন তো কালার দেবো বেশি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট। কাজ করি আমরা, ঝামেলা হচ্ছে, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, ঠিক আছে? পেস্ট, এই কালার, কন্ট্রোল টু লক, সব ধরলাম, ডিভাইডেড, আনগ্রুপ, কালার পড়ছে। আচ্ছা, এখন আমাদের কাজ সে কোথায় কোথায় এই সমস্ত জায়গায় কাজগুলো, কন্ট্রোল ফন্ট, ফন্ট পেস্ট, লেজা কালার কি হলুদ, বডিতে কালার এইটা, ঠিক আছে। একটু লাল ছিল খেয়াল করি না, লাল তাহলে আগে দিয়ে দিলে সমস্যা নাই। এটা হইছে এই কালার, এটা হইছে কি কালার, হালকা একটু ডিপ, মানে আমার মুখের ভিতরে কালারটা দিলাম। এখন হইছে আমাকে এই কালার, ঠিক না? মিক্সচার আমার তো মিক্সচার সাদা, বাট আমাকে সেটা এই কালারগুলা। বি প্রেস করলাম, বি ব্রাশ টুল, ঠিক আছে, অথবা আরেকটা আছে পেন্সিল টুল, এটা হচ্ছে পি, কি সরি পি না তো, সম্ভবত আই, আই তো না, এই হচ্ছে পেন টুল, পি। পেন টুলে হলো কি না? ওয়েট, খারাপ আর নাকি দেখছি।
এন এন, হ্যাঁ তা শর্টকাট কি এন, এন ঠিক আছে। এইটাও সেম ধরো ই করা থাকবে। এই এখন এই যে কেমনে পড়ছে ঠিক না, আমার এরা আমাদের বুঝতে হবে কিভাবে নিতে হইবে। দেখিস মনোযোগ দিয়া, এটা দেখলাম যে আমার এই এইবার নামছে, মানে আমার জিনিসটা কানের এইগুলা দিয়ে এসে নামিয়া চোখে এই পেছনে নামিয়া একটা লাইন আছে না, তাহলে আমরা এইভাবে করা শুরু করি, খেয়াল করিস কেমন। অথবা আরেকটা জিনিস খেয়াল করিস, ও কিন্তু কারো উপরে দিয়ে এসে, তাহলে আমরা যদি আইলো শিফট এক্স, কালা দিলা কিরা ইয়েলো দিছি, কাটমুখির মধ্যে আমরা কাটবো, আমরা কোন অবজেক্টের মধ্যে কাটতে আছি, মানে ফেসটা। তাহলে যখন আমরা যেই ফেসটার উপর আমরা শ্যাডো রাখবো, যেই যেই মানে যেই অবজেক্টের উপরে প্রথমে সিলেক্ট করলাম ওইটা, অথবা এটা করতে পারি, সমস্যা নাই ঠিক আছে। তো এটা করলাম, শিফট প্রেস করে এটা প্রেস করলাম, করার পর শিফট এম দিয়া দিয়ে দিলাম মাইনাস, দিছি মাইনাস, ওকে ফাইন। তারপরে যদি আমরা এখানে প্রেস করি, ওই কালোর একটার উপর ধর জিনিসটা কাটা হয়ে গেল, হইলো, আচ্ছা ফাইন, শেষ। এটা ডিলিট দিই, কারণ এটা যেহেতু এক্সট্রা অবস্থা লাইনের উপরে দিয়া, এই জন্য এটা আলাদা ডিলিট হয়ে গেছে, গেল। আবার কি আইলো সাদাটা, সাদাটা মাঝে এরকম কইরা যে কি এন শর্টকাট এন, এন বা বি, আমরা দরকার করলাম ব্রাশ টুল দিয়া, এটা কি কালার কি হোয়াইট, দিলাম হোয়াইট। এটা এটা কি উপরে রাখতে হবে, খালি হলুদের উপরে, নট কিন্তু ফেস, এটা কিন্তু ফেজের উপরে, ফেজের উপরে, এটা খালি এই হলুদটার উপরে ছিল ঠিক আছে। তাহলে এই বললো এইটা পাইছো, আবার সেম, এটা হয় না যাবার দেওয়াটা না, হ্যাঁ ওরকম না হইলো, অন্যরকম হইলো, গেল এইটা ঠিক আছে। এখন আছে কি দেখতো, এই যে কানে পাশ যেটা লাল কালার উঠছে না, ধর আমরা দিলাম পেন্টুল দিয়ে দিলাম, কোনটা কোনটা সাদাটা, কারণ এটা তো আর সাদাটা ফুল ফুল ফেস্টের অবজেক্ট, কারণ সাদাটা আমরা কোনো ধরনের ভাগ করি নাই, তাহলে আমার ধরছি কোনটা সাদাটার কালারটা, এই যেহেতু আমি নিশ্চিকের উপরে রেখার উপরে দিয়ে না, এটা কেটে দেবো, এটা কিন্তু ডিলিট হয় নাই, কারণ কালারটা আলাদা বস্তু, যেহেতু আমরা ধরেই তার মানে ওই জিনিসটা আবার দিয়া আলাদা করে দেবে। তারপরে পড়লো এই যে পড়লো হলে এই কালারটা পড়ছে, এরকম করে এখানে এভরিথিং সব কাজ, এভরিথিং সব কাজ ঠিক আছে। তারপর এই যে এই যে এইটা, এই যে কালারটা পড়ছে, ব্রাশ টুল নিলাম, এই দিলাম এই দিলাম এই দিলাম, কালার দিলাম এইটা ঠিক আছে। এটা ফুল যেহেতু একটা বস্তু ধরলাম, আর এটা ধরলাম এইটা, শিফট এম, এটা প্রেস করলাম ঠিক আছে। আর কথা এই মেসে পড়ছে পরে কিন্তু এটা কিন্তু অটোমেটিক ডিভাইড হয়ে গেছে, কিন্তু কিন্তু যদি এই অবস্থায়, যদি এই যখন এই অবস্থায়, সরি, যদি এই অবস্থায় যদি তুই এটা প্রেস করতি, তখন কিন্তু এই কেটে দিত, বুঝতে পারছিস, যেহেতু মাঝখানে যদি র্যাগ আছে, আমি এই দুটো র্যাগের মাঝখানে আমাদের রেখা রাখবো, তারপর আমি যখন এইটা এটা সিলেক্ট করছি, এবং তখন যখন আমরা এই মাঝখানে র্যাগটা কেটে দিছি, এবার এই পাশে দুইটা অটোমেটিক ডিভাইড হয়ে গেছে, বুঝতে পারছো, জিনিসটা কিন্তু অবজেক্ট নিচেরটা কাটে নাই, বুঝতে পারছো। এগুলো কেমনে দিব, এগুলো হচ্ছে এল ইলিপস ঠিক আছে, এল দিয়া এই দিয়া একটু ব্যাক করে দিলাম, আবার ট্রান্সফর্মে দিয়া যদি জোরে একভাবে রাখতে চাই কপি, তাহলে এই হয়ে গেল, বুঝতে পারছো জিনিসটা, জিনিসটা এরকম করে।
গেল এইটা। তারপরে ধরো এখানে আবার একটু বেশি কাজ আছে, বা তুই যদি এই যে যদি এইটাও খেয়াল করো, সব কিন্তু এক ভাই, আর এগুলো সব কিন্তু এক। শিফট এক্স, ফিল করা করছি কনভার্ট, এইটা ধরলাম সাদাটা আইলো। তারপর আবার দেখ, কালার হয়েছে এইটা, ঠিক না? সাদাটা ধরলাম, ধরা হয় না, এটা এই সাদা ধরলাম, ধরার পরে প্রেস করলাম, এই পড়ছে, বাইরে টপ রয়ে গেছে, ওইটা কেটে দেবো, শেষ। এরকম করে কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু করা হয়েছে, বুঝতে পারছো? এটা যেরকম হোক, যত বড় শ্যাডো হোক, ঠিক আছে, আমার কোনো প্যারা নাই, কারণ আমরা তো বসতেছি কোনো কাটবো। তারপর ওই যে হেরে যাচ্ছে, ওই যে একটা একটু বেশি কালা পড়ছে, একটু একটু হালকা পড়ছে, কোনো সমস্যা নাই। এই ব্রাশ টু যাইয়া এই এই কালার দিলাম কি এইটা, রাখতেছি তোমার এটার উপরে, এটা ধরলাম ধরলাম এইটা, বাইরে বাইরে অংশ কেটে দেবো, ঠিক আছে? এই পড়লো, পাশে আবার পড়ছে আবার একটা, লালাইস না লালাইস না, লাগালে সমস্যা হয়। এই যে কালার হচ্ছে এটা থেকে একটু হালকা, এইটা এই ধরলাম, শিফট শিফট এম, হয় না, এই যে ধরলাম শিফট এম, এই এটা কি উপরে না নিচে? এটা হচ্ছে এটা নিচে, কন্ট্রোল এক্স ডলারের কন্ট্রোল ব্যাক পেস্ট, বুঝতে পারছো? এবার পারছো দিতেছে আবার সাদা সাদা এগুলা, এন প্রেস করলাম, ওই যে পেন্সিল টুলের এন, সরি হ্যাঁ ভুল হয়েছে, এই এই কালার দিলাম হোয়াইট। দুইশো কালার কিন্তু না পড়তে পারে, খালি একটা আবার কোনো ফিল কালার পড়বে না, ইয়ে পড়বে না স্টক কালার, কিন্তু ওটা একটা অভাব থেকে যাবে, যখন যদি ওই কালার প্রেস করো ওই কালারটা ও নিয়ে নেবে, ঠিক আছে? এই গেল, আবার এন প্রেস কইরা এই করলাম, ধরলাম ধরলাম ডিলেট, আবার এলো এই মাঝখানে, এক সময় কারা লাগে না, মাঝখানে ছাই যায়, অনেকটা আমার এরম হইছে, ঠিক না? তারপর যদি দেখি যে এর আটটা শাড়া পড়ছে, সবই এক, সব এক, সব এক। এটা শ্যাডো, এই ডিলেট, আবার সে কথা উপরে, ঠিক না? সূক্ষ্ম একটা শ্যাডো পড়ছে, কালার হচ্ছে এইটা, এইটা আর উপরেরটা ধরলাম, বাইরেটা কেটে দিলাম। কথা হইছে আমি যেটার মধ্যে শ্যাডো রাখবো ওইটার মধ্যে আমরা কাটবো না, ওইটা বাইরে যখন থাকবে কাটবো ওইটা, বুঝতে পারছো? আবার দুই সময় কি দেখবি যে এই শ্যাডোর উপরে বা শ্যাডো আছে, তো এই যে এটা যেভাবে দিয়েছি ওইটাও সেম, দেখবি মাঝখানে দেখবি আবার শ্যাডো আছে, ধরো এটা দেখলি জানো এরকম আর্টের মধ্যে, যদি আমরা এইটাই খেয়াল করি, এইটা তো আঁকতে সময় লাগবে অনেক, তো এটাই বলি, ধরো এইটা মাঝখানে আরেকটা কি বলছে শ্যাডো, এই কালারের মধ্যে আরেকটা হালকা শ্যাডো পড়ছে, মানে অন্যরকম কালার পড়ছে, এইটাও সেম, ধর পড়ছে এই জায়গাটা দিয়ে, বা পড়ছে এই জায়গাটা দিয়ে, বা ধর পড়ছে এই বরাবর, কথা খেয়াল করি, পড়ছে কোন বরাবর? এই বরাবর, তোর কল কি এই দেখে এরম দিলি, এরম দিলি, এই এইসে এই কালারটা পড়ছে বড় করে, এইটাই পড়ছে কালার, ঠিক আছে? দেখ আমি তাহলে আমি শ্যাডোটা ফালাবো, ফালাবো কোনার উপরে, হলুদটার উপরে, ঠিক না? ধরতে হবে এইটা আর এইটা, মাইনাস দিয়ে দিলাম, তাহলে কি আমার জিনিসটা কাটছে? তাহলে কি আমার কাটছে? এই নিচে আমার কি এটা কাটছে? এলে তার মানে বুঝছো, যেটার উপরে শ্যাডো রাখতে হইবে ওইটা ধরতে হইবে, ধরে তার লাস্টে যেটা থাকবে বাইরে ওইটা ডিলিট। তোমার ক্লিয়ার শ্যাডোগুলো কেমন দিতে হয়, ফুল ক্লিয়ার, ওকে ফাইন। তাইলে এখন যেহেতু আমরা আর এবং ও ভালো কথা, আঁকা শেষ, আঁকা শেষ, কন্ট্রোল গ্রুপ, সব গ্রুপ একবার, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আছে? এটা আইন না একবার
অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর এক হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তার মানে ও উপরে নিচে সব দিক দিয়ে সব সমানে গেছে গিয়া। এবার আমার বস্তুটা এরকম বানাই দিলাম, বুঝতে পারছো? এখন যদি এই যে এই জিনিসটা এটা কি দিয়েছে, এইটা শ্যাডো কালার, সমস্যা কি? এই যে দিলাম, এই কালার দিলাম আমরা এইটা। দত্তবে কোনো কত 8 ফুটটার, হ্যাঁ না এটা আমার সমস্যা আছে, জানো কি সমস্যাটা? যদি আমরা এটা দেই আমাকে বেশি প্যারা লাগবে না, এটা ধরে দিয়া এটা তো গ্রুপ করা না আমাগো, কন্ট্রোল ব্যাক পেস্ট, কোনো কালার সিস্টেম দরকার নাই। এইটা কি, এইটা আছে দেশ এদের ব্রাশ টুল দিয়া কালার হইছে এইটা, কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট করছে এটা, মানে এডিওটা সেটা পড়ে গেছে, কন্ট্রোল জি দিয়ে দিলাম, এরকম বড় করলাম, বড় করার পরে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট ফর ওয়েব, ঠিক আছে? আর এইটা নিলে কি স্ক্রিনে যা যেগুলো সব নিয়ে নেয়। আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে সেভ, এটা সব দেওয়াই আছে। দেখতো শরীরে বড়ভাবে সেভ হয়েছে কিনা, সেভ হয়েছে বড়ভাবে। তো এইটা যদি আমি যদি তোর ফেসবুকে দেই, ধর আমি তোর, ধর আমি তোর, আমি অ্যাজ লাইক তোর স্টুডেন্ট, ঠিক আছে? ওকে ফাইন, আমি তোর মতো স্টুডেন্ট, আমি গ্রুপে কাজে দিলাম, এই কাজটা আমি গ্রুপে দিলাম, কাজটা আমার শুরু হয়েছে। আমি যখন তোর কাজটা দেখবো আমি অনায়াসে বলতে পারবো তোর, আমি যখন তোর অনায়াসে মার্ক করতে পারবো যে এই সমস্যা, জিনিসটা বুঝতে পারছো? দেখ আমার ফ্রেন্ড যে এনে কাজ করতে আসছে, যে আমার ও ছবি দিচ্ছে, ও ঝামেলা হয়েছে, আমি বলে দিচ্ছি এই যে ব্ল্যাক এর সমস্যা, হ্যাঁ ও বিষয় বুঝে গেছে, বুঝতে পারছো? তারপর মনে করে এই যে ও এখনো গিফট পাঠায়, খুব সুন্দর ডিজাইন করছো। দেখ কি সেভ করছো এটা, হ্যাঁ যাক, তার মানে আমরা সেরকমটা প্রপারলি বুঝছি। তা আমরা যদি এখন যদি বুঝতে থাকি, ঠিক আছে, তাহলে এইটা একটা আমার সমস্যাটা কোন জায়গায়, মানে কঠিন কেন, কোন দিতে কঠিন? পুরো কালারটা আমাদের ইবি করতে হবে, যে আজকে পারবে কিভাবে। নাই, এটা তোমার প্রথমে তোমার বুঝতে হবে যে এটা কি, এটা যেহেতু বড় স্পষ্ট একটা ছবি আছে, এটা একটা বড় স্পষ্ট ছবি আমাকে, ঠিক না? ক্লিয়ার একটা ছবি, আমরা জাস্ট অপাসিটিটা কমাই নিলাম, কন্ট্রোল, আমরা আরেকটু কমাই নিই, এন্ড কন্ট্রোল 2 দিয়া লক। এন্ড আমাকে এনে তো তোমার ইচ্ছা, তুমি জেনে তুমি শুরু করো তোমার সুবিধা মতো, ঠিক আছে? এই যে কাজগুলা তুমি পিউ নিতে পারো, বা তুমি ব্রাশ টুল দিয়ে পিউ নিতে পারো, ঠিক আছে? এবার আস্তে আস্তে মনে করো তাও তুমি এটা শুরু করলা, তুমি এখান দিয়ে শুরু করলা, ধরতে হবে যে এইটা আমার একটা আউটলাইন, ঠিক আছে? ধরতে হবে এইটা আমার আউটলাইন, দেন পিছনে যেটা এটা পরবর্তী আমি বুঝবো, আমার বুঝতে হবে যে এইটা আমার একটা আউটলাইন, ঠিক আছে? আর যখন আমি জিনিসটা আঁকবো, দেখ এটা আমি যদি পি দিয়ে একটা দেই, পি দিয়া ইমপ্রেক্স পি,
আঁকবি এম এম করে দেখছো এরকম করে অনেক সময় ধরে এটা যখন আঁকবি না দেখবি তো হিজিবিজি হয়ে গেছে তো আস্তে আস্তে বসে কাটতে হবে তো এটা কাজ করতে এই টাইপের এগুলো আরেকটু পরে আঁক বুঝতে পারছিস তোর সমস্যা হয়ে যাবে অনেক তোর অনেক কষ্ট হয়ে যাবে রাখতে এগুলো পরে আঁক তো এর থেকে সিম্পল দিই কারণ এটা বেশ হিজিবিজি আমি এর থেকে সিম্পল দিই যখন তুই একদম প্রপারলি বুঝবি যে কেমন আঁকতে হয় তখন তোর কাছে এগুলো ইজি এগুলো খালি সময়ের ব্যাপার যে এই আঁকতে আমার এতক্ষণ সময় লাগছে আর কিছুই না এই যে এইটা যদি আঁকতে হবে বুঝবি তুই পাক্কা ইলিস্ট্রেশন তুই এই যে ধরো কত কালার লেয়ার সব ছোট কালার সব এই দেখেই তোমার যে মতো স্টুডেন্ট যারা আমার ব্যাচ ওয়ানে যারা কাজ করছে বা আমার যে বন্ধু ব্যাচ টুতে আছে আমি তো ওর কাছে দেই তাহলে তুই বুঝবি যে মানে কেমন ই করছে ইলিস্ট্রেশন কতখানি টাইম নিয়ে দেখে এইটা ছিল মনে হয় এইটা মনে ছিল এখানে এইটা অরিজিনাল ছবি মানে কালেক্ট ছবি এবং এইটাও করছে ঠিক আছে ভালো দেখে এই যে এইটাও করছে আর এই রয়েছে আমি রিসিভ করতে বুঝতে পারছো এই যে এসব কত লেখা আছে ঘিচিমিচি এই রয়েছে বেস্ট টু এর আর যেটা আমার যেটা পোংটা আমার যে বেস্ট ওয়ানের যেটা ওটা দেখাই ও হিউজ কাটছে কি মানে কাজ করতে আছে ও যদি লাগিয়ে থাকে একটা সময় আস্তে আস্তে কাজ শব্দ আমি মনে করি যদি লাগিয়ে থাকে কাজে ও দাস এক সময় বসবে ও অনেক বাচ্চা মানে মেচুরিটি হয় না মানে কাজের মাইক্রোস কাজ করার জন্য এগুলো সব ওই ভিতরে হ্যাঁ এইসব জানতে এটা আমার কিন্তু সব তো ভালো হয় নাই এই যে হয়তো অনেক বছর। এই হুজুরে আমার কাজ দিয়েছে করছে ও নিজে কিছু করছে মানে ওর নিজের 500 উপরে অডিজিন করা হয়েছে কিন্তু ইটা আইছে রিসেন্টলি দেখলাম ওর কাজের মধ্যে একটা আসতে আছে মাল মাল কিছু বুঝতে পারছো এটাই স্বাভাবিক এটাই হওয়ার কথা ছিল কত বছর এক বছর হয়েছে এক বছর না ঠিক এই তো বেস্ট ওয়ান 2023 সালের 5ই সেপ্টেম্বর অবশ্য হইবে আর কি আমাদের ক্লাস ছিল 18টা যাই হোক তো আমি ওর কাজটা দেখাই কারণ ও কাজ করছে ও হিউজ কাজ করছে ওরা কাজ দেওয়ার পরে ও অল্প কিছুর মধ্যেই ওর হাতও ক্লিয়ার করে ফেলাইছে ডিজাইন করতে আগে বুঝতো না কারণ বুঝতো না এখন আগের থেকে অনেক ভালো ডিজাইন করতে আসছে কালার বুঝতো না বুঝতো একটা কালার দিলেই হইবে এই যে এইটা ওর করা দেখছো এটা ওর করা এইটা ওর করা মিস্টেক হয়েছে যখন প্রথম করতে গেছে কাজ একদম হাই কাজ কিছু মিস্টেক হয়েছে এই যে এটা আসছে সব বাই লেয়ার সব এই জায়গায় স্কেচ করছে দেখ দেখছো যদি তোর সমস্যা যে না আমি এরকম করে কালার দিতে পারবো না আমি যদি তো এমন সমস্যা হয় যে না আমি এরকম করে প্রপারলি সেরকম দিতে পারবো না তখন তোমার করতে হবে কি তখন তোমার এরকম করে এই যে দেখছো ও স্কেচ করছে প্রত্যেকের উপরে দেখছো এই যে আগে কি স্কেচ করে নিছে তাহলে তোমার করতে হবে কি এরকম করে প্রত্যেক সব স্কেচ করতে হবে
করার পর সব কাটাকাটি করবা, ভিতরে কাটাকাটি করার পরে তারপর তুমি কালার দেবা, এক কালারটা দেবা, তারপর তুমি ধরে 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 এই বলবে এই কালার দিতে হইবে এই জায়গায়। দেখছো এটা যেন কাজ করা মেইন যেগুলো থিম চাইলাম তো চাইলাম না কম করে দিতে হয় কালারটা, কিন্তু যদি আসলে অনেকে বোঝে না বা হয় না, তখন ওই ক্ষেত্রে মনে করো ওইভাবে কালারগুলো দেয় অনেকে, মানে আগেই সে মনে করো দিয়ে এই জায়গায় এই আঁকছে। প্রথম প্রথম আসলে এই বস্তুটা রেশিওটা কিরকম কি তখন এটা বল খারাপ হয়েছিল। এই ভেকাটা আস্তে আস্তে দেখলে বুঝতে আছো এই, তার মানে এক সময় ছিল এরকম, এখন সে কাজ মোটামুটি করতে আছে। এইগুলো এইগুলো ছিল আমার কাজ, আমি গেছিলাম করতে। তার বুঝতে পারছি, তার মানে আমরা যদি এখান থেকে শুরু করি একটা সিম্পল দিয়া আমরা এটা পারবো, আমি মনে করি পারবি, কারণ যদি আর্টটা ক্লিয়ার করতে পারো প্রপারলি হয়ে যাইবে, কিন্তু আমি খালি সিম্পল খুঁজে বাই করে আনবো। সব অতিরিক্ত হাই সেশনের কাজ। এই দেখিস পারবি একটা আইডিয়া, এই সাদা বাদ দিবি, এই সাদা এটা পারবি না, চোখ মুখ কালা বাদ ঢালাবি আগুলাই, আরো সিম্পল। এগুলো পারবি না সব সিম্পল, কিন্তু এগুলা পাইতে আসলে আসলে এগুলো, এই যে আমি যেগুলো শিখাইছি এগুলো কি কয় কইতে কইতে পারো? ইলিস্ট্রেশন। প্রশ্ন তো করো না ভাই, এই যে আকশন এই যে কি কয় ভেক্টর, যে প্রশ্ন করবি না এটা এই যে আকশন কি কয় এটা রে, এটা ভেক্টর ইলিস্ট্রেশন। সিম্পল কাজ, একদম সিম্পল কাজ, জাস্ট খালি টাইমের বিষয়। রাখতে পারবি? পারবি কিন্তু এমন না।
আটটা দিয়ে দিয়ে মিল দেখা সিম্পল কাজ এটা। এই যে বলে কি কাজ করছে এই রে, জাস্ট কাজ কিছু না, এটা কঠিন কোনো কিছু ভাবতে হবে না, এগুলো প্রথমে বাদ দিবি, এগুলো প্রথমে মাথা মাথা নিবি না, ভিতরে কি আছে, ভিতরে কি আছে মাথা নেওয়াই দরকার নাই, ঠিক আছে। তুমি প্রথমে শেপটা আগে ক্রিয়েট করবি, এই যে লাইন লাইন লাগবে, কারণ লাইন আঁকা পর্যন্ত তোর এইগুলা ঢুকবে, বুঝতে পারছো? এই যে এগুলা, এগুলো সব এর কি এর ভাববি নাকি এর কিছু নাই, এর কিছু নাই, এগুলো সব আঁকবি সব পেট্রোল দিয়ে, ঠিক আছে। এই যে এখানে এইটা কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে। এই যে দেশগুলোকে এ কেমন কেমন মানে যাইতে হইবে, যেটা ফাঁক মানে ফাঁকি, বুঝতে পারছো? এই যে আমি তো যাইতে আছি এরকম করে, এই যে এই পর্যন্ত আইয়া 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 এই পর্যন্ত আইলি, এই পর্যন্ত আইলি, যাই যাইস কিন্তু আমি কোথাও যাইতে আছি, এইলি 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 এইলি, এই যে এই 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 এমনি আঁকতে যাও, ঠিক আছে। একটা সময় যাই দেখবি যখন তুই একটা জায়গায় যাই তুই তুই আটকাই গেছিস, মানে অন যাব আমার কাজ শেষ, শেষ। তার মানে আমার কাজ করলাম, আমি করলাম, করলাম কোন আমার এইটু, এখন আবার এইটু আছে না আমার, এই যে এই পাশে আঁকতে হইবে, যদি আমি এই পাশে যদি না আসতে পারি, আমি এমন লাইনে গেছি যে এখান যাওয়ার পরে আমি আইলাম কোথায়, এই জায়গাটায়, এই জায়গাটা ইয়ে, এই জায়গাটা ইয়ে, এই জায়গাটা ইয়ে, এই যে ইয়ে এই ইয়ে এই এই এই, তার মানে আবার এখানে ইয়ে, আমার এখানে এই ইয়ে এই এই আবার এখানে আমি এক সময় আইতাম, ঠিক না? তারপর ছিল কি আবার এগুলা, এগুলা আঁকলাম, গেল। তার মানে আমার এই লাইনটা ফুল আমার ওই তো শেষ, তার মানে আমার এই লাইনটা ফুল শেষ হইতো, এরকম আকাশ শেষ, এর চিন্তা বাদ আমার, ঠিক আছে। তারপর হচ্ছে আবার কি এই পাশে লাইনটা, ঠিক না? এই পাশে যে এবার লাইনটা পড়ছে, এবং এই যেহেতু এটা ডাবল পার্ট মানে মোটা কইরা, তা আমি এক পাশ, আমি এই এক পাশ দিয়ে আমি শুরু করলাম, তাহলে আমি এক পাশ দিয়ে আমি শুরু করলাম, ঠিক আছে। তাহলে আমি এই পাশ দিয়ে শুরু করলাম, সরি, এই যে এমন শুরু করে এবার আস্তে 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 গেলাম, যেহেতু ফাঁকা ফাঁকটা ফিল আপ করবি, ঠিক আছে। এরকম করে করে আবার এই না এই, ঠিক আছে। এই 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 এম করে এই কিন্তু গেল, এইটা শেষ কাহিনী এইটা। আবার তুই আবার তুই ভাবতেছ কখন শুরু করা যায়, তোর তো সবজি আমার তো ভাবলি যে এনে শুরু করি, ঠিক আছে। এই আমাকে এই গেলি এই গেলি এই গেলি এই গেলি এই গেলি এই গেলি এই বাক তাক 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 তাকতে এই গেলি এই গেলি এই গেলি দিয়া দিয়া এই 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 গেল, শেষ হয়ে যায়, ঠিক আছে। আর আবার ভাবতেছ ভাই হেবার চোখ পড়ছে ইয়ের মধ্যে, আল্লাহ এই দেখো কেমনে ওইয়া নেওয়াই লাগবে না। কথা হয়েছে আমি ড্র করতে পারি, তোরে যখন ছোটবেলায় যখন তোর প্রথম যখন তোর পেন্সিল দিয়েছে, তুই কি সহায় লাগতে পারতি? হ্যাঁ, তুই 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 খালি করতে কি এম করে ঘুরে দিই খালি, যত প্রকার গোল্লা আছে সরকার সবই একশো, আল্লাহ নাম কেউ বাদ দেয় না। কিন্তু যখন তুই সরেয়া সরে যখন আকাশ তুই মানে লেখাতে বলছো কোনটা সরেয়া কোনটা সরেয়া, ঠিক আছে, তখন তুই করতে কি তুই ওগুলোকে তুই ড্র করতি, ঠিক না? ড্র করতেই না যে তুই তারপর যখন তুই প্রপারলি তুই যেখানে একদম প্রপারলি যখন তুই সরের সাথে শিখে গেছো, লেখাতে যখন শিখছো, তখন তুই কি লিখতি? সরে আতে আম লিখতি না, সরে আতে আম, রসইতে ইলিশ লেখছ না, তার মানে কি তুই লেখা তুই শিখে গেছো। এখন তোর যদি আমি যদি কই যে ইমরান তুই লিখবি চাই গেলো এখানে অকাল কুষ্মাণ্ড, বা তুই লিখবি চাইলো রবীন্দ্রনাথ ঠাকুর, যত বড় ওয়ার্ড বড় হোক, যত বড় ওয়ার্ডই বড় হোক, ঠিক আছে, রবীন্দ্রনাথ আমি যদি উচ্চারণ করতে পারতেছি, র বি যেহেতু রসিকের আছে রবীন্দ্র, তার মানে 9 লাগে একটা রেপ হইবে, তারপর নাথ, শেষ। যত বড় ওয়ার্ড হোক আমার কাছে জিনিসটা সহজ। এখন যদি এইখানে আবার কথা আছে, আমরা বাংলা জানি দেখি, আমরা বাংলাটা আমার কাছে একদম সোজা, কিন্তু এখন যদি আমি তোরে বলি যে যে ইংলিশে যে দক্ষ, সে তো বাংলা পারবে না স্বাভাবিক বানানটা, তুই দক্ষ না ইংলিশ, আমি তো বললাম যে পারলে বলতো ইমরান লেফটেন্যান্ট ইংলিশ কি,
লেফটেন্যান্ট ইংলিশ তুই উচ্চারণ করলে কি লেফটেন্যান্ট, তার মানে কি ভাই, তার মানে লেখার অফিস এলো, তার মানে লেখার অফিস এলো ভাই, লেখা মানে এইটাই হইবে এই এন, এই দেশ তাহলে মানে লেখা হইবে এইটা ভাই, এই যে এল, সরি যদি তুই জানোস না প্রপারলি, তুই এটা কি ভাই লেফটের বানানো হয়েছে এল ই এফ টি ই এন ডি, লেফটেন্যান্ট, ঠিক আছে ভাই বানানো হয়ে গেছে। কিন্তু না, আমি যেহেতু ইংলিশ, আর আমি করবো না ভাই এটা হয় নাই, আমি ইংলিশ জানি তার মানে ইংলিশে কিছু ফাঁকফোকর আছে, কিন্তু আমি জানি ইংলিশে উচ্চারণ কি হইতে পারে, তার মানে দেখুন কি ভাই লেফটেন্যান্ট বানানো হয়েছে লাই ইউ টেন্ট অ্যান্ড, লাইউটেন্ট অ্যান্ড, এটা হিসেবে বানান কি হিসেবে বানান, এটা লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট বানানো হয়েছে এইটা। দেন যে যে পার্সন ইংলিশ জানে না কোমল লিখতে কর্নার, ও লিখবে কি CORNEL, এটাই তাহলে কর্নার হয়েছে প্রপারলি, হ্যাঁ এটা হইবে কি, এটা উচ্চারণ এটা ভুল, এটা হইছে ভুল, তার মানে কি যে লোকটা জানে কোন দিক দিয়ে কি হইবে, তার মানে তাকে সবকিছু ইংলিশ ইজি, তারপর এইটাও সেম, এই জিনিসটাও সেম, তোর এই আর্ট আছে স্পষ্ট সুন্দর আর্ট আছে, মানে তোর বোর্ড আছে, অপোজিট কপে জাস্ট তুই খালি কোন দিকে গেছে খালি ড্র করবে আস্তে আস্তে, তুই তোর কামি ড্র, ঠিক আছে। তারপর যখন সব এই যে এইগুলা এরকম বিষয় না, তোর হাত লাগতে আছে দেখিস তুই, তো এখানে হাত লাগতে আছে, তুই একটা জায়গায় তুই শুরু কর, তুই এই দিয়ে শুরু করলি, এই যে আকলি এই আকলি এই আকলি এই আকলি এই আকলি এই আকলি এই আকলি, ঠিক আছে দেখিস এই যে এগুলো আকলি এখানে আকলি এই আকলি, একটা পয়সা সময় এখানে তো এখানে কিন্তু এই সে শেষ হইলো, আবার ভিতরেরটা আবার পি, এখানে তো একটা শেপ আছে, ঠিক আছে শেপটা তুই এইভাবে আঁকলি, এই শেপটা কাজ শেষ, তারপর কি এইটা, সরি তারপর হয়েছে কি এইটা, এখানে মনে করো এটা এই যে এইভাবে দাও আঁকা মাকা, ঠিক আছে, তো এইভাবে এটা প্রপারলি ছবি আঁকলি, তারপর আমার এই পার্টটা আমার শেষ, তোমার যত বড় এখানে হোক কাজ সব সেম, আমার কাজ দেখলে ভয় বলে চলবে না, জাস্ট টাইম লাগবে, যত এটা তো রাখতে যত টাইম লাগবে কমপক্ষে যদি একটা কাজ করো সমস্ত তো রাখতে পারে 5 থেকে 6 ঘন্টা, তো এই রাখতে এজ এ নিউবি হিসেবে, ঠিক আছে। তারপর তুই আস্তে আস্তে তুই সব কাটলি, তারপর তুই এই যে রেখা আছে যে কালার দিলি, এই দাঁতেই সমস্যা, দাঁতে বসে দেবে এই দাঁতে কালার এই রে, এনে কোনো আউটলাইন নেই, এই যে দাঁতে এই রে এরকম করে সারবি আবার আঁকবি, সারবি আবার আঁকবি, বুঝতে পারছি হাইস্ট কেন কাজ করতে হয়, তার মানে ইজি, কোনো সমস্যা নাই। তার মানে এই 6টা 2 3 4 5 6, এই 6টা তুমি রাখতে পারো, তোমার ইলেকট্রনের কাজ ক্লাস শেষ। ব্রাশ টুল আর দেখলাম যে হলো পেন্সিল টুল, আগে ছিল পেন টুল, এই 3টে সাথে এই কাজটা দেবা, এই 3 রাখার পরে আমি তোমার 2টা টেস্ট দিব, একদম হাই কাজ দিব, যখন তুমি ওই 2টা প্রপার রাখতে পারবে সুন্দর করে, তখন আমরা নেক্সট অন্য সেক্টরে সুইচ করবো, সেটা হইতে পারে বিজনেস কার্ড ডিজাইন, অথবা হইতে পারে সেইটা অন্য কোনো সেক্টরের কাজ, বাট এইটা করলে আমাদের আপাতত ড্রর কাজটা আমাদের কমপ্লিট ক্লাসটা, বুঝতে পারছো ড্রর ক্লাসটা, আচ্ছা ওকে ফাইন।